গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার সবকিছু শ্রীকৃষ্ণকে সমর্পণ করুন, আপনার সবকিছুই শ্রীকৃষ্ণ সামলাবেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকবে বৃন্দাবনের একটি সত্য ঘটনা। বাঁকে বিহারী কিভাবে প্রতিটা মুহূর্তে ভক্তদের সাথে থাকেন তারই কাহিনী থাকবে এই ভিডিওটিতে। শ্রীকৃষ্ণ আমাদের কাছে শুধুমাত্র বিশ্বাস আর প্রেমপূর্ণ ভক্তি চান, বাকিটা শ্রীকৃষ্ণ দেখে নেবেন। এই ঘটনাটি ঘটেছিল বৃন্দাবনের একজন কৃষ্ণ ভক্ত ব্যক্তির জীবনে। ভদ্রলোক ছিলেন বাঁকে বিহারীর পরম ভক্ত। বৃন্দাবনেই তার বাস এবং তিনি বাঁকে বিহারীর মন্দিরে নিয়মিত যাতায়াত করতেন। মন্দিরের বিভিন্ন সেবামূলক কাজেও তিনি যুক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের সব রকম সেবাতেই ছিল তার আনন্দ। কৃষ্ণ সেবা করতে পারলেই যেন তিনি আর কিছুই চাইতেন না। কৃষ্ণ অন্তঃপ্রাণ তার, শ্রীকৃষ্ণই ছিলেন তার সব। মন্দিরের পূজারীরা যখন যা বলতেন খুশি হয়েই করতেন আর নিজেকে সেই জন্য খুবই ভাগ্যবান মনে করতেন। বাঁকে বিহারীর সেবা কজন ভক্তের কপালে থাকে? তিনি শুধু শ্রীকৃষ্ণের সেবার জন্য সুযোগ খুঁজতেন। তিনি তার ঈশ্বরের সেবা করতে চান, ঈশ্বরের কাজে নিজেকে সবসময় জড়িয়ে রাখতে চান। সকাল সন্ধে অষ্টপ্রহর হরে কৃষ্ণ, তার কথাই শুরু হতো শ্রীকৃষ্ণের নাম নিয়ে, শেষও হতো শ্রীকৃষ্ণের নাম নিয়ে। একদিন হলো কি, ওনার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হলো। খুবই আনন্দ মনে শুধু শ্রীকৃষ্ণকে ডাকছেন আর বলছেন, কৃষ্ণ তুমি দেখো যেন সব ঠিকঠাক হয়। কিন্তু মেয়ের বিয়ের ঠিক আগের দিন যখন তিনি তার ঈশ্বরের সাথে দেখা করে রাতে মন্দির থেকে বাড়ি ফিরবেন, ঠিক সেই সময় পূজারীজি তাকে ডেকে বললেন, কালকে তো মন্দিরে ভান্ডারার আয়োজন হয়েছে, আপনি কি থাকতে পারবেন? এর আগে যখনই মন্দিরে ভান্ডারা হয়েছে আপনি তো সব সামলেছেন। ভদ্রলোক খুবই চিন্তায় পড়লেন। কালকেই তো তার একমাত্র মেয়ের বিবাহ, কি হবে? পূজারীজিকে বললেন সেই কথা। পূজারীজিও বিশেষ জোর করলেন না, মনে একরাশ চিন্তা নিয়ে বাড়িতে আসলেন। কালকে তার প্রভুর মন্দিরে ভান্ডারা হবে, সে থাকতে পারবে না। তিনি যেন এটা কিছুতেই মানতে পারছিলেন না। ভান্ডারার সেবা করা তো সৌভাগ্যের ব্যাপার, কি করবেন এইসব ভাবতে ভাবতে বাড়ি এলেন। বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে বললেন সব কথা। স্ত্রী তা শুনে রেগে গেলেন, বললেন, তুমি কি পাগল হয়ে গেলে? একমাত্র মেয়ের বিয়েতে তুমি থাকবে না বলছো? এছাড়া লোকে কি বলবে? আর এর আগে তো মন্দিরের সব ভান্ডারাতেই তুমি ছিলে, এর পরেও মন্দিরের ভান্ডারাতে অবশ্যই তুমি থাকবে, কিন্তু মেয়ের বিয়ে তো আর রোজ রোজ হবে না, একটা দিন তুমি কোথাও যাবে না। স্ত্রীর কথা শুনে তিনি আরো বিমর্ষ হয়ে পড়লেন। বললেন, শ্রীকৃষ্ণের সেবার সুযোগ পেয়েও করব না? তার স্ত্রী বললেন, না, পাত্রপক্ষ এসে তোমাকে না দেখলে কি বলবে? ভান্ডারা আরো হবে, কালকে তুমি যেতে পারবে না। তিনি তখন জোর করে বললেন, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। কিন্তু মন তার বড় বিষণ্ণ, রাতে ভালো করে খেতে পারলেন না, চুপচাপ নিজের ঘরে এসে শুলেন। ঘুম আসছে না। শ্রীকৃষ্ণের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন, আমাকে ক্ষমা করো কৃষ্ণ, আমি আসতে পারছি না। সারা রাত নিজের মনের সাথে যুদ্ধ করলেন। শেষে ভোর রাতে তিনি আর থাকতে পারলেন না। ভাবলেন, আমি এত ভাবছি কেন? আমি শুধু আমার কৃষ্ণের কথাই ভাববো, বাকিটা কৃষ্ণ বুঝে নেবে। এই ভেবে ভোরবেলা স্নান টান সেরে
পরিষ্কার বস্ত্র পরিধান করে মন্দিরে উপস্থিত হলেন। মন্দিরে উপস্থিত হয়েই ভান্ডারার কাজে লেগে গেলেন। দিন কাটতে লাগলো। তিনি ভাবলেন, বাড়ির থেকে যখন কেউ ডাকতে আসেনি তখন সবকিছু বাড়িতে ঠিকঠাকই চলছে। এই ভেবে মনের আনন্দে মন দিয়ে সেবা কার্যে নিজেকে নিয়োজিত করলেন। এভাবে দিন কেটে গেল, রাত কেটে গেল। পরের দিন সকালবেলা মন্দিরের সব কাজ সেরে তিনি বাড়ি ফিরে এলেন। সেবা কার্য করে তার মন ভরে গেছে। ভাবলেন, বাড়িতে নিশ্চয়ই সব ঠিকঠাকই হয়েছে, না হলে তো মন্দিরে তার খোঁজে তার বউ নিশ্চয়ই লোক পাঠাতো। তবে হয়তো বাড়ি ফিরে কিছু কথা তো শুনতেই হবে। ঠিক আছে, একটু কথা শোনাবে, শুনে নেব, চুপচাপ থাকবো। মন্দিরের সেবা কাজ করে যে আনন্দ, যে প্রশান্তি পেলাম তাই অনেক। এইসব ভাবতে ভাবতে বাড়ির পথে চলেছে সে। বাড়িতে এসে আস্তে আস্তে বাইরের গেট খুলে ভেতরে ঢুকলো। সব চুপচাপ, শান্ত এবং স্বাভাবিক রয়েছে। দেখে মনে হলো মেয়ের বিদায় হয়ে গেছে। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তার মেয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ দেখলেন তার স্ত্রী তাকে দেখে এগিয়ে আসছেন। তিনি ভাবলেন, এই রে, এবার হয়তো তাকে কথা শুনতে হবে, কিন্তু তিনি চুপ থাকবেন। তার নিকটে এসে তার স্ত্রী বললেন, চা খাবে? অনেক খাটুনি গেছে কালকের থেকে। তিনি তো অবাক, কি হলো? স্ত্রী তো কথা শোনাচ্ছেন না, উল্টে তার খাটুনির কথা ভেবে চায়ের কথা বলছেন। তিনি কিছু বুঝতে পারলেন না, চুপ করেই রইলেন। বাড়িতে আর সবাই কেউই তার দিকে রাগত স্বরে কথা শোনাচ্ছেন না, রাগও দেখাচ্ছেন না। কি ব্যাপার? তিনি চুপ করেই রইলেন। সবই স্বাভাবিক রয়েছে। তিনি ভাবলেন, বাড়ির সবাই যখন তার ভান্ডারাতে যাওয়া মেনেই নিয়েছে, তখন এই নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই। যদি আবার কেউ রেগে যায়, তার থেকে চুপ করে থাকাই ভালো। এরপর বিবাহের আরো কিছু রিচুয়ালসের পর 7-8 দিন কেটে গেছে। বাড়িতে তার মেয়ের বিয়ের অ্যালবাম এসেছে। সবাই হুড়োহুড়ি করে ফটো দেখছেন। তিনি ভাবলেন, সবাই দেখে নিক, আমি শান্তিতে বসে ফটো দেখব। বিয়েটা তো দেখতে পারিনি, ফটোগুলো ভালো করে দেখব। বাড়ির সবার ফটো দেখা হয়ে গেলে তিনি বসলেন ফটোর অ্যালবাম নিয়ে। ফটো দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছেন। তার নিঃশ্বাস দ্রুত বেগে চলছে। ফটোগুলিতে যে যে জায়গায় পিতার আবশ্যিকতা রয়েছে, সেই সবগুলি জায়গায় তিনি রয়েছেন। একটি দুটি ফটোতে না, যেসব রিচুয়ালে তার থাকার দরকার সেই সব রিচুয়ালের ফটোগুলিতেই তিনি আছেন। ঘরের সমস্ত কাজে, কন্যা সম্প্রদানে, মেয়ের বিদায় বেলায় সব জায়গায় তার ছবি। পাত্রের বাবার সাথে, বরযাত্রীদের সাথেও আছে তার ছবি। সব জায়গায় তার ছবি, সবার সাথে। কিন্তু উনি তো এখানে ছিলেন না সেদিন। হঠাৎ যেন তিনি সব বুঝতে পারলেন। দৌড়ে গেলেন বাঁকে বিহারীর মন্দিরে। শ্রীকৃষ্ণের সামনে খুব ভিড় ছিল। ভিড় একটু কমতেই সোজা দাঁড়ালেন তার প্রভুর সামনে, নত মস্তকে, অশ্রু সজল নয়নে। হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন তার ঠাকুরের সামনে। কেঁদে কেঁদে তার ঈশ্বরকে বললেন, আমি তোমার মন্দিরে ভান্ডারার কাজ করতে এসেছিলাম বলে তুমি আমার বেশ ধরে আমার বাড়িতে গিয়ে আমার কাজগুলি করে এলে। তোমার এত দয়া প্রভু, আমি কত ভাগ্যবান তোমার কৃপা পেয়েছি। তাকে দেখে মন্দিরের পূজারীজি এগিয়ে এলেন। দেখলেন তিনি বিড়বিড় করছেন আর তার নয়ন দিয়ে অবিশ্রান্ত ধারায় জল পড়ছে। কি আশ্চর্য না! ঠাকুর নিজেই তার বাড়িতে পৌঁছে গেলেন আর উনি এই মন্দিরের ঠাকুরের সেবা করছিলেন।
ঈশ্বর তার ভক্তদের খুবই খেয়াল রাখেন ততক্ষণ যতক্ষণ ভক্তদের বিশ্বাস তার উপর অবিচল থাকে। তিনি তার প্রভুর ওপর বিশ্বাস রেখেছিলেন, সেই জন্য প্রভু তার সাথে ছিলেন। পূজারীজি তার কাছে যেতেই তিনি সব কথা পূজারীজিকে জানালেন। যখন ভক্ত তার ঈশ্বরের শরণাগত হয় তখন ঈশ্বরী ভক্তকে সমস্ত বিপদ বাধা বিপত্তি থেকে উদ্ধার করেন। এই ব্রহ্মাণ্ডে তার থেকে বড় হিতাকাঙ্ক্ষী আমাদের আর কেউ নেই। আমাদের অনেক কামনা বাসনা জানাই আমাদের ঈশ্বরের কাছে, কিন্তু ঈশ্বরকে কতটা ভালোবাসি আমরা, ভালোবেসে তার কাছে কতটা সমর্পণ করি আমরা নিজেদেরকে। যেদিন আমাদের আত্মসমর্পণ অর্জুনের মতন হয়ে যাবে, যেদিন থেকে ভাবতে শুরু করব সবই তার, যা কিছু হচ্ছে তার ইচ্ছেতেই হচ্ছে, তিনি সব চালনা করছেন, ঠাকুর তার ইচ্ছে মতো যে কোনো দিশায় নিয়ে যাচ্ছেন আমাদের, সেটা সুখও হতে পারে দুঃখও হতে পারে, সেদিন থেকে আমাদের বিশ্বাস তার প্রতি মজবুত হবে। সেদিন থেকে আমাদের জীবনে কোনো কিছুরই প্রয়োজন হবে না, কারণ ঈশ্বরকেই যদি আমরা পেয়ে যাই তবে আর কিসের প্রয়োজন আমাদের। পৃথিবীর সবকিছুই তখন তুচ্ছ হয়ে যাবে। একবার যদি ঈশ্বরের কৃপা আমরা পাই, আমাদের আর কিসের প্রয়োজন। ঈশ্বরের প্রতি বিশ্বাসে অটুট থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।